ইমানদার বান্দার রূহটা কবজ করা যাবে না। ইমানদার বান্দা কিছুক্ষণ পরে কালিমা পড়বে, কালিমা পড়ার সময় তার জবান দিয়ে একটা বাতাস বের হবে, ওই বাতাসের মাধ্যমে ইমানদার রূহটা কবজ করবা। আর যারা দুনিয়াতে বেঈমান হয়ে মারা যায়, আজরাইল বুকের মধ্যে থাবা দিলে প্রস্রাব পায়খানা করে দেয়, আজরাইল থাবা দিলে জিহ্বা বাইর করে দেয়, চোখ উল্টায় দেয়। এবার আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী কয়, আজরাইলের সাথে আমার আল্লাহর কথোপকথন হাদিসে কুদসির মাধ্যমে আমি নবীরে জানিয়ে দেয়, ইয়া রাসূলুল্লাহ শুনেন শুনেন, আপনি নবীর উম্মতেরা যদি ইমানদার হয়, তাহলে ইমানদার বান্দাটা দুনিয়ার জমিনের মধ্যে ইন্তেকালের আগে কালিমা পড়বে। আর আল্লাহ শিখিয়ে দেয় আজরাইল ইমানদার বান্দার রূহটা কবজ করবা, কিছুক্ষণ পরে একটা বাতাস বের হবে। তখন হে জগতের বান্দার দলেরা, তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো। আমার বাবাজিরা বন্ধুরা, আমরা সবাই আল্লাহর ইবাদত করি, কথাটা যেমন সত্য, আমরা সবাই আল্লাহর বান্দা, কথাটা ঠিক তেমন সত্য। তাহলে কেউ জবানটা বন্ধ রাখবেন না। আপনারা মুহাব্বতের আওয়াজে বলেন, আমাদের এই জবান যিনি দিছে তিনার নাম কি? ওই আল্লাহরে আল্লাহ বলে ডাকলে লাভ আছে না নাই? তাহলে ডান হাত তুলে উচ্চ কণ্ঠে জোরে ডাক দেন আল্লাহ, মুহাব্বতের আওয়াজে ডাক দেন আল্লাহ। এবার দুই হাত তুলা কোন ইয়া রাসূলুল্লাহ, এবার মায়ার সুরে উচ্চ কণ্ঠে কোন ইয়া ওলি আল্লাহ। বাজানো আমার দেওরা এলাকার ভাই বাবারা বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা গো, গভীর মনোযোগ নিয়ে বসবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মদিনার কামনিওয়ালা দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীর মাধ্যমে জানায়া দেয়, জগতের বান্দার দলেরা রে, যখন দুনিয়ার জমিনে আল্লাহর কোন বান্দা আমি আল্লাহরে আল্লাহ বলে সাক্ষী করে, ওই দুনিয়ার জমিনে থাইকা আল্লাহ বলে সাক্ষী দেওয়ার কারণে আমার নবী বলে ওই বান্দার সাক্ষী হওয়ার সাথে সাথে আমার আল্লাহর লামকানের মধ্যে একটা জ্বরের মতো শুরু হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি দয়াল নবীর কাছে জানতে চাই কেন লামকানের মধ্যে জ্বরের সৃষ্টি হয়? আমার আল্লাহ বলে বান্দা দুনিয়াতে আমি আল্লাহরে আল্লাহ বলে ডাকে, আর আমি আল্লাহর লামকানটা কাঁপতে থাকে, কারণ আমার বান্দারা যখন অন্তর থেকে কলব থেকে আমি আল্লাহরে আল্লাহ বলে সাক্ষী দেয়, আমার লামকান আমার বান্দার ডাকের ধাক্কা সহ্য করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও দয়াল নবী, মায়ার নবী, তাহলে বুঝতে পারলাম আপনার আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা যারা, ওই বান্দারা আল্লাহ বলে ডাকলে এই বান্দারা আওয়াজটা আমার আল্লাহর নাম ও কান সহ্য করতে পারে না। আমার আল্লাহরে আল্লাহর কোন বান্দা যদি আল্লাহ বলে ডাকে, তাহলে আমার আল্লাহকে বান্দাদেরকে দুনিয়াতে কোনো কিছু উপহার প্রদান করে না। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী কয়, এক নাম্বার আমার আল্লাহ বান্দার জীবনের গুনাহগুলা মাফ করে দেয়, দুই নাম্বার আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা যখন আমার আল্লাহরে আল্লাহ বইলা ডাক দেয়, আমার আল্লাহ বান্দার রিজিকের ব্যবস্থা করে দেয়, দুই নাম্বার ওই বান্দার হায়াত বাড়ায়া দেয়, তিন নাম্বার ওই বান্দার মুসিবত দূর করে দেয়, চার নাম্বার ওই বান্দার বালা মুসিবত দূর করে দেয়, পাঁচ নাম্বার আমার আল্লাহ তার রোগের শেফা দান করে, মানে অসুস্থ থাকলে শেফা দান করে। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আল্লাহ বলে ডাকলে পাঁচটা লাভ হয়। আমার নবী কয় এই লাভগুলা দুনিয়াতে হয়, ইন্তেকালের পরে আরো পাঁচটা লাভ হয়। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে তুমি তো মালিকুল কাদির, আরে বানাও কত বাদশারে ফকির, এসবে তোমার কুদরতে রহপার, বলেন এসবে তোমার কুদরতে রহপার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মার, আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। ওরে তুমি তো মালিকুল কাদির, আরে বানাও কত বাদশারে ফকির, এসবে তোমার কুদরতে রহপার, বলেন এসবে তোমার কুদরতে রহদান। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা
মার আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার না চাই না কইরাছি গুনাহ মাফ কইরা দাও সাইরা বানা তুমি সারা কে আছে আমার বলেন আল্লাহ সারা গুনাহ কেউ মাফ করতে পারেনি রে বাবা আরে ধরেন পারেনি রে বাবা এই জন্য একটু মোহাব্বতের আওয়াজে কোন আর জীবনে কইরাছি গুনাহ মাফ কইরা দাও সাইরা বানা তুমি সারা কে আছে আমার বলেন তুমি সারা কে আছে আমার ওরে তুমি যদি মাফ না করো যাইবই আমরা কারো দ্বারে তুমি যদি মাফ না করো যাইবই আমরা কারো দ্বারে তুমি আল্লাহ রহিম রহমান বলেন তুমি আল্লাহ রহিম রহমান আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার বলেন গুনাহ খাতা আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার তোমার যত বান্দা আছে নারী বলো পুরুষ বলো সবই আল্লাহ বান্দা যে তোমার আল্লাহ সবই আল্লাহ বান্দা যে তোমার ওরে নারী বলো পুরুষ বলো সবাই তোমার তারই পথে তারই বলো পুরুষ বলো সবাই যাবে তারই পথে আল্লাহ নবী সারা নাই উপায় বলো আল্লাহ নবী সারা নাই উপায় আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার বলেন গুনাহ খাতা আল্লাহ পরওয়ার গুনাহ খাতা বন্ধুরে ও আমার দেওরা এবং গাজীপুর এলাকার বাবাজিরা পর্দার অন্তরালের মা বোনেরা তাহলে আমার আল্লাহরে আল্লাহ বলে ডাকলে আমার আল্লাহ দুনিয়াতে পুরস্কার দেয় 5টা 1 নাম্বার আমার আল্লাহ পাক বান্দার গুনাহ মাফ করে 2 নাম্বার হায়াত বাড়ায়া দেয় 3 নাম্বার রিজিকের ব্যবস্থা কইরা দেয় 4 নাম্বার বিপদ থেকে উদ্ধার করে 5 নাম্বার রোগবালা মুসিবত থাকলে মাফ কইরা দেয় ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ পাক আর কি কি পুরস্কার দেয় আপনার কাছে জানতে চাই আমার নবী বলে আমার আল্লাহ পাক আরো কিছু পুরস্কার প্রদান করে নবী গো ইয়া রাসূলুল্লাহ কি পুরস্কার দেয় আপনি নবী আমাদেরকে বলেন না আমার নবী কয় আমার আল্লাহ ওই বান্দারে ঈমানের সাথে ইন্তেকাল করার তৌফিক দেয় ইয়া রাসূলুল্লাহ ঈমানের সাথে কেমনে ইন্তেকাল করে আমি জানতে চাই বাবারা দেওরা এলাকার মাহফিলে যারা যারা বসলেন আপনারা মুহাব্বতের সাথে আমারে আওয়াজ দিয়ে একটা উত্তর দিবেন এই এলাকায় অনেক মানুষ যখন মারা যায় দেখবেন মারা যাওয়ার সময় বিছানায় প্রস্রাব কইরা দেয় মারা যাওয়ার সময় বিছানায় পায়খানা কইরা দেয় মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়া দেয় মারা যাওয়ার সময় চোখ উল্টায়া দেয় মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়া রক্ত বাইর হয় এমন দুর্ঘটনা হয় কি হয় না হয় কি হয় না হয় কি হয় না হাদিস শরীফ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে ইয়া রাসূলুল্লাহ মানুষ কেমনে এমন কঠিন অবস্থায় মারা যায় প্রস্রাব পায়খানা কইরা দিলে তো মানুষ অপবিত্র হইয়া যায় নবী গো নাকে মুখে দিয়া রক্ত বাইর হইলে তো মানুষ অপবিত্র হইয়া যায় জিহ্বায় কেন কামড় দেয় আপনি নবীর কাছে জানতে চাই চোখ কেন উল্টায়া দেয় আপনি নবীর কাছে জানতে চাই আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজির চোখ মোবারক দিয়া টপ 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 করে পানি পড়ে নবীর খাদেমুর রাসূল আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয় ও ইবনে আব্বাস শোনো শোনো আমার নবী যখন আমাদের কাছে কবরের ভয়ের ব্যাপারে কথা বলে আমার নবী একদিন বলতে লাগছিলেন একটা মানুষের ইন্তেকালের সময় যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হইয়া যায় যেই ফেরেশতা মানুষের রূহ নেওয়ার সময় মায়া করে না যেই ফেরেশতা মানুষের রূহ নেওয়ার সময় কোনো দয়া করে না ওই আজরাইল যখন ওই বান্দাটার সামনে হাজির হইয়া যায় আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে বান্দা সহ্য করতে পারে না এমন মানুষ আছে যারা আজরাইলের চেহারা দেখলে ভয়ে প্রস্রাব পায়খানা কইরা দেয় এমনও মানুষ আছে যাদের রক্তের শিরাগুলা বন্ধ হইয়া যায় রক্ত চলাচল করতে না পাইরা মানুষটার নাকে মুখে দিয়া রক্ত বাইর হয় এমনও মানুষ আছে আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে সহ্য করতে না পাইরা কথা বলার চেষ্টা করে জিহ্বা বাহির কইরা কামড় দিয়া দেয় এমনও মানুষ আছে চোখের ইশারা দিয়া বোঝাইতে চায় পারে না চোখ উল্টে
উল্টাইয়া দেয়। নবী গো তাইলে বুঝতে পারলাম আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখলে মানুষের জিহ্বায় কামড় দেয়, চোখ উল্টাইয়া দেয়, রক্ত বাইর হইয়া যায়, ভয়ে প্রস্রাব পায়খানা করিয়া দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক মানুষ তো এমন কোনো অবস্থা হয় না। আমার নবী কয়ে যাদের এমন অবস্থা হয় না, মনে করবা তারা ইমানদার হইয়া ইন্তেকাল করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ইমানদার হইয়া মরলে কি এমন কঠিন অবস্থা হয় না? আমার নবী কয়ে না না না, এমন কঠিন অবস্থা হয় না। নবী গো কেন 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 গো? আমার নবী কয় ইমানদার যখন মারা যায় কষ্ট পেয়ে মারা যায় না। ছোট একটা বাচ্চা মায়ের কুলের মধ্যে কান্না করলে মা যেমন ভাবে মাথার মধ্যে হাত তুলিয়া দিলে ছোট বাচ্চাটা কোনো কান্না বন্ধ করে দিয়া ঘুমায়া যায়, ইমানদার বান্দাও ঠিক তেমন ভাবে ইন্তেকালের সময় ঘুমায়া যায়। নবী গো কেমনে ঘুমায় আপনি নবীর কাছে উদাহরণ জানতে চাই। আমার নবী শিখিয়ে দেয় ইমানদার বান্দার সামনে যখন আজরাইল আসে, আজরাইল আসার আগে আমার আল্লাহ ইমানদার বান্দার কাছে দুইটা রহমতের ফেরেশতা পাঠায়। আপনারা কেউ জবান বন্ধ রাখবেন না। আজরাইল আসার আগে ইমানদারের সামনে আল্লাহ কয়টা ফেরেশতা পাঠায়? কথা কয় না, কয় না? আপনাদের কি কষ্ট হচ্ছে বাবা? আমার আগে যিনি আলোচনা করেছেন উনি আমার ওস্তাদ সমতুল্য। যখন আমি ওয়াজ করি না তারও অনেক আগে হুজুর আলোচনা করতেন, আমরা নিচে বইয়ে ওয়াজ শুনতাম। কিন্তু একটা কথা মনে রাখবেন, হুজুর ওয়াজ করেছেন, আপনারা শুনেছেন, আমি শুনছি ঘরে বইসা হাক্কুল ইবাদ এবং হাক্কুল্লাহর ওয়াজ করছে, বান্দার হক আর আল্লাহর হকের ওয়াজ করছে। আপনারা আমল করলে ওই ওয়াজই যথেষ্ট। আমি স্যাংরা মানুষের ওয়াজ আপনাদের লাগে না, তবুও চেষ্টা করবেন আমার আলোচনাটা শ্রবণ কইরা যেটা মনে হবে মানবেন সেটা মানবেন, যেটা মনে হবে মানবেন না, মানার দরকার নাই। তবে একটা কথা করো জোরে বলি, আমার আলোচনার সময় লড়াচড়া করা যাবে না, ওঠা বসা করা যাবে না। কারো যদি 1 নাম্বার 2 নাম্বারের ব্যারাম থাকে এখনই উঠতে যান, 1 মিনিট সময় দিলাম। তবে আলোচনা শুরু হয়ে গেলে উঠবেন তো ডাক দিয়ে বসে এলামও। একটা কথা মনে রাখা লাগবে বাবারা, বেঈমান তো কষ্ট পেয়ে মারা যায়, আর ইমানদারের সামনে আজরাইল আসার আগে ফেরেশতা আসে 3 জন। মনোযোগ থাকা লাগবে। কয়জন বাবা? ইমানদারের সামনে আজরাইল আসার আগে ফেরেশতা আসে কয়জন? আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবী কয় উম্মত রে, ও আমি নবীর উম্মতের দল, রহমতের ফেরেশতা 2 জন তোমার কাছে এমনি এমনি আসে না। ওই রহমতের 2 জন ফেরেশতা যখন তোমার সামনে আসে, একজন ফেরেশতার হাতের মধ্যে জান্নাতি মেশক আম্বরের আতর থাকে, আর একজন ফেরেশতার হাতের মধ্যে জান্নাতি তুফা মানে আপেল থাকে, আবার কেউ কেউ বলে জান্নাতি তামার খেজুর থাকে। ওই ফেরেশতাগুলো তোমার সামনে চলে আসবে, তুমি শোয়া অবস্থায় থাকবে। ওই একটা ফেরেশতা এসে তোমার নাকের আগার মধ্যে বসবে, আরেকটা ফেরেশতা এসে তোমার মাথার কাছে বসবে। যেই ফেরেশতাটা নাকের আগার মধ্যে বসবে ওই ফেরেশতাটা নাকের আগার কাছে বৈশা বৈশা থাকবে, আরেকজন ফেরেশতা ইমানদার বান্দাটার মাথাটার মধ্যে সীতাটা কাইটা দিবে। ঠিক যেমন ভাবে একটা মানুষ অসুস্থ হওয়ার পর তার মাথায় সীতা কাইটা দেওয়া হয়, ছোট বাচ্চা ঘুমানোর সময় দেখবেন মা মাথার মধ্যে হাতটা বুলিয়ে দেয়। আমার নবী কই ইমানদার বান্দাটার কাছে আইসা ফেরেশতাটা ঠিক তেমন ভাবে মাথাটার মধ্যে সীতা কেটে দিবে। ইমানদার বান্দাটা আরাম পাইয়া যাইব, ডাইনে তাকাবে না বামে তাকাবে না, ইমানদার ঘুমাইয়া যাবে। এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা আজরাইল ডাক দিয়া বলবে, আল্লাহ ইমানদার বান্দার রূহটাকে আমি কবজ করব। আল্লাহ বলবে সাবধান। বলে কেন কেন? বলে যাও না, রূহটা কবজ করবা যেন ইমানদার কষ্ট না পায়। এবার আজরাইল আসবে আপনার আমার রূহটা কবজ করার জন্য। যদি আপনি ইমানদার হন, আপনি ইমানদার হন। ফেরেশতা তো 2 জন আগেই আল্লাহ পাঠিয়ে দিয়েছে। এবার আজরাইল যখন ইমানদারের সামনে আসবে, বুকটার মধ্যে হাত দিবে ইমানদারের রূহটা নেওয়ার জন্য। হাতটা দিতে দেরি, ইমানদার বান্দার বুকটার জবান আমার আল্লাহ খুলে দিবে। এই বুকটা ডাক দিয়া বলবে, আজরাইল, ও আজরাইল, কোন বুকের মধ্যে হাত দিলা? কোন রূহটা নেওয়ার জন্য হাত দিলা? কারণ এই রূহটা তো তুমি বুক দিয়া বাহির করতে পারবা না, কারণ ইমানদারের বুকের মধ্যে কোরআনের মোহাব্বত, হাদিসের মোহাব্বত, আল্লাহ রাসূলের মোহাব্বত আছে। ইমানদারের রূহ এই বুক দিয়ে আমি বাহির করতে দিব না। আজরাইল আমার আল্লাহর কাছে জিজ্ঞাসিত করবে, আল্লাহ
বুক দিয়া তো রুহু বাহির করা যায় না, কিভাবে বাহির করব? আমার আল্লাহ বলবে আজরাইল তোমার খুশি। আজরাইল হাতটা দিবে ইমানদার বান্দার কপালের মধ্যে, কপালের জবান খুলে যাবে। ওই সময় কপাল কথা বলবে, ডাক দিয়া বলবে এই আজরাইল কপালের মধ্য দিয়া তুমি কেমনে রুহু বাহির করবা? কারণ এই কপাল সদা সর্বদা সুবহানা রাব্বিয়াল আলা বলে আমার আল্লাহর সেজদা দিছে। আমি কপাল দিয়া রুহু বাহির করতে দিব না, রুহু বাহির করতে দিব না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির জবান মোবারকের মধ্যে হাদিসে কুদসির বয়ান এমন সুন্দর করে করেন, আমি তাকে দেখলাম নবীজির চোখ মোবারক গুলো টপ 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 করে পানি মোবারক পড়ছে। আমার নবী ডাক দিয়া কই উম্মত শুনে নাও, ও আমি নবীর উম্মতেরা শুনে নাও। এবার আজরাইল যখন বুকে হাত দিবে রুহু নিতে পারবে না, মুখে হাত দিবে, কপালে হাত দিবে, রুহু নিতে পারবে না। আমার আল্লাহর কাছে আজরাইল ফরিয়াদ জানাইবো, আল্লাহ ইমানদার বান্দার রুহুটা তো কবজ করা যায় না, কেমনে ইমানদারের রুহুটা আমি কবজ করতাম? আমার আল্লাহ বলবে আজরাইল অল্প কিছুক্ষণ ধৈর্য ধারণ করো, কারণ ইমানদার ঘুমিয়ে আছে। ইমানদার বান্দার রুহু নিবা তুমি, ইমানদার টের পাবে না, এটা তো হতে পারে না। এবার আজরাইল বলবে আল্লাহ কি করব? আমার আল্লাহ কয় কারণ আমার রাসূল দুনিয়াতে বলে গেছেন, দুনিয়াতে কেউ যদি পাক্কা ইমানদার হয় ইন্তেকালের আগে তার জবান দ্বারা কালিমা বাহির হবে, এটাই ফয়সালা। যদি কেউ ইমানদার হয় মরার আগে তার মুখ দিয়ে কালিমা বের হবে, এটাই আল্লাহ এবং রাসূলের ফয়সালা। তাহলে মরার সময় কালিমা নসিব হবে কার? কথার উত্তর দিতে হবে কার? আমার বাবাজিরা, আমার বন্ধুরা গভীর মনোযোগ দিয়ে আবার শুনবেন। আজরাইল ডাক দিয়া কয় আল্লাহ গো, আল্লাহ ইমানদারের রূহটা কবজ করা যায় না, আপনি বলেন কেমনে কবজ করব? আমার আল্লাহ ডাক দিয়া কয় আজরাইল ফেরেশতা শুনো 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 শুনো, এমনি ইমানদার বান্দার রূহটা কবজ করা যাবে না। ইমানদার বান্দা কিছুক্ষণ পরে কালিমা পড়বে, কালিমা পড়ার সময় তার জবান দিয়ে একটা বাতাস বের হবে, ওই বাতাসের মাধ্যমে ইমানদার রূহটা কবজ করবা। আর যারা দুনিয়াতে বেঈমান হয়ে মারা যায়, আজরাইল বুকের মধ্যে থাবা দিলে প্রস্রাব পায়খানা করে দেয়, আজরাইল থাবা দিলে জিহ্বা বাইর করে দেয়, চোখ উল্টায়া দেয়। এবার আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী কয় আজরাইলের সাথে আমার আল্লাহর কথোপকথন হাদিসে কুদসির মাধ্যমে আমি নবীরে জানিয়ে দেয়, ইয়া রাসূলুল্লাহ শুনেন শুনেন, আপনি নবীর উম্মতেরা যদি ইমানদার হয় তাহলে ইমানদার বান্দাটা দুনিয়ার জমিনের মধ্যে ইন্তেকালের আগে কালিমা পড়বে, আর আল্লাহ শিখিয়ে দেয় আজরাইল ইমানদার বান্দার রূহটা কবজ করবা, কিছুক্ষণ পরে একটা বাতাস বের হবে তখন। এবার আজরাইল অপেক্ষা করে, ফেরেশতা জানিয়ে আসছিল কয়জন? দুইজন ফেরেশতা আগমন করতেছিল। ওই দুইজন ফেরেশতার একজন বসছে নাকের আগাটার মধ্যে, আর একজন বসছে মাথার কাছে। একজনের হাতে ছিল মেশক আম্বরের আতর, আর একজনের হাতের মধ্যে ছিল জান্নাতি খেজুর অথবা তুফা আপেল। এবার ওই ফেরেশতার মধ্য থেকে যেই ফেরেশতা নাকের আগার মধ্যে বসছে মেশক আম্বরের আতরটা বের করবে, ইমানদারের নাকের আগার মধ্যে লাগিয়ে দিবে, সুগানে ইমানদারের ঘুমটা ভেঙে যাবে। ইমানদার বান্দাটা চোখটা খুইলা দেখবে তার সামনে জান্নাতি আপেল অথবা তুফা ধরে রাখছে, মানে আপেল অথবা খেজুর ধরে রাখছে। ইমানদার বান্দা খাবারের পাগল না, ইমানদার বান্দা আপেলের পাগল না, ইমানদার বান্দা খেজুরের পাগল না। ওই জান্নাতে আপেলের মধ্যে লেখা থাকবে কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমানদার বান্দাটা চোখটা খুইলাই কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বে। পড়ার সাথে সাথে যখন রূহটা বের করবে, এবার আজরাইল দেখবে একটা হাওয়া বাতাস বের হচ্ছে। আমার আল্লাহ বলবে আজরাইল ইমানদারের রূহটা বাতাসের সাথে বের করে নাও। ইমানদার বান্দা টের পাবে না, অল্প কিছুক্ষণের জন্য ইমানদার ঘুমিয়ে যাবে। ইমানদার বান্দা অল্প কিছুক্ষণের জন্য ঘুমিয়ে যাওয়ার পরে যখন ইমানদার বান্দার কাফন দাফন হয়ে যাবে, কাফন দাফনের পরে জানাজার নামাজের পরে ইমানদার বান্দা কবরে যাওয়ার পরে আল্লাহর কসম, আল্লাহর কসম, কোন ইমানদারকে কবরে কোনো সওয়ালের জবাব দেওয়া লাগবে না, কোনো প্রশ্নের জবাব দেওয়া লাগবে না। কারণ ইমানদার আমার আল্লাহ জানে বান্দাকে বেহিসাব ফাদা খালাল জান্নাতা বলবে, বান্দা জান্নাতে প্রবেশ করো, জান্নাতে প্রবেশ করো। কেমন জান্নাত? বলে জান্নাতুল ফিরদাউস
ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। এমন একটা জান্নাত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারের জন্য নাযিল করলেন, জান্নাতুল ফিরদাউস নুজুলা। এই জান্নাতের নাম জান্নাতুল ফিরদাউস। কতদিন ইমানদার বান্দা ওই জান্নাতে থাকবে? খালিদিনা ফিহা আবাদা। ওই বান্দা সারা জীবন জান্নাতের মধ্যে থাকবে। ওই বান্দার পরিচয়টা কি বলে? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ বান্দার প্রতি খুশি, ওই বান্দা আল্লাহর প্রতি খুশি। যালিকা লিমান খাশিয়া রাব্বা। এই বান্দাটা দুনিয়াতে আমার আল্লাহকে বেশি ভয় করেছে। আপনারা কেউ জবানটা বন্ধ রাখবেন না। আপনারা মুহাব্বতের আওয়াজে বলেন, আমরা সবাই দুনিয়াতে কাউকে ভয় করি না, একজনকে ভয় করি। হাত তুলে বলেন, তিনার নাম কি? ওরে কখনো তোমাকে যদি ভুলি, হেদায়াতের আলো দিয়ে নিও কাছে তুলি। বলেন, কখনো তোমাকে যদি হেদায়াতের আলো দিয়ে নিও কাছে তুলি। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ওগো দয়াময়। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, ভুলেও ভুলে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। দয়া করে ঠাই দিও, দয়া করে ঠাই দিও, ওগো দয়াময়। তুমি রহমান, তুমি মেহেরবান। দুইটা হাতকে মুনাজাতের মতো করে দেন, আর আমার আল্লাহকে দেখে একটা বার মোহাব্বতের সাথে ডাক দেন, আর পরেন, তুমি রহমান, তুমি মেহেরবান। একটা জবানও কেউ বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে জোরে জোরে পড়েন, তুমি তুমি মেহেরবান। বলেন, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, ভুলেও ভুলে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান। একটা জবানও বন্ধ রাখবেন না। আরেকটা বার আমার সাথে সাক্ষী দেন, আমরা দুনিয়াতে সবচাইতে ভয় করি একজনকে, তিনি কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহকে সবচাইতে বেশি ভয় করি আমরা। এই জন্য জগতের বান্দার দলেরা দুনিয়াতে যেখানে থাকেন, যেভাবে থাকেন, সদা সর্বদা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করবেন, আমার আল্লাহ স্মরণ করবেন। এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা হাবিব মদিনার কামলিওয়ালা দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার ডাক দিয়ে কই, উম্মতেরা আমার আল্লাহকে স্মরণ করা যায় দুইটা মাধ্যমে। একটা জবানও কেউ বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে বলেন, আল্লাহকে স্মরণ করা হয় কয়টা
মাধ্যমে। মনে রাখবেন, আবারও বলে দিয়ে যায় পর্দার অন্তরালের মা বোনেরা, আজকে আপনাদের জন্য আমি একটু ওয়াজ করে দিয়া যাবো। এখানে আপনারা যারা আছেন আপনাদের ওয়াজটা কাজে লাগবে। আরেকবার আমাকে উত্তর দেন, আল্লাহকে স্মরণ করা হয় কয়টা মাধ্যমে? মা বোনেরা মনে মনে সাক্ষী দিছে দুইটা মাধ্যমে। আম্মুজিরা, আমি আপনাদের মতো একটা মায়ের সন্তান, আপনাদের কদমে হাত রেখে বলি, এ বাবাজিরা, আমি এই মুরব্বীদের নাতির মতো, আপনারা যারা যুবক আছেন আপনাদের মতো একজনের সন্তান আমি। আপনারা মনোযোগের সাথে শুনবেন। যারা যুবক ভাই হয়তো কারো সমবয়সী, যারা ছোট আছেন কেউ আমার ছোট ভাইয়ের মতো, আবার এমনও পোলাপান দেখা যায় আমার কুমিল্লার মাদ্রাসার ছাত্রদের মতো। আমি ছোট মানুষ হতে পারি, আপনাদের দোয়ার বরকতে এখনো কুমিল্লা শহরে আমার 6টা মাদ্রাসা। আমি আমার মাদ্রাসার প্রত্যেকটা ছাত্রদের মাঝে একটা জিনিস সবসময় শেখানোর চেষ্টা করি, সেটা হলো তাকওয়া, সেটা হলো খোদাভীতি, সেটা হলো আল্লাহকে ভয় করা। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, একদিন সরাসরি দেখলে বুঝতে পারবেন। দাওয়াত দিয়ে গেলাম কুমিল্লা শহরের নূরপুর চৌমনি শাহপাড়া রোডের মাথায় তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা। আমার মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা 3:30টার দিকে ওইটা তাহাজ্জুদের নামাজ পড়ে। খোদাভীতি সাধারণ কিছু নয়। আমি বলছি, বাবারা, পড়ালেখা করে যে ইলম অর্জন করবা, আল্লাহরে ভয় করে তার চাইতে বেশি ইলম অর্জন করবা। আমি বলছি, আব্বাজিরা, পড়ালেখা শিক্ষা করে যে ইলম অর্জন করবা, আল্লাহরে ভয় করে তাহাজ্জুদের নামাজের মধ্যে আল্লাহরে ডাইকে এর চাইতে বেশি আল্লাহর ইলম অর্জন করবা। এই জন্য যদি আপনি দুনিয়াতে ইলম অর্জন করতে চান, আপনি আমার আল্লাহকে ভয় করা লাগবে, আল্লাহর স্মরণ বেশি বেশি করা লাগবে, আল্লাহর প্রশংসা বেশি বেশি করা লাগবে। এবার নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবীর কাছে জানতে চাই আমার আল্লাহকে স্মরণ করা হয় কয়টা মাধ্যমে? আমার নবী ডাক দিয়া কই, ওয়াজকুরুল্লাহ সালাসুন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করা হয় 2টা মাধ্যমে। ইয়া রাসূলুল্লাহ, কিভাবে? নবী আমার ডাক দিয়া, এক নাম্বার, আল্লাহ পাক আমি নবীর প্রতি একটা কিতাব নাযিল করেছেন, ওই কিতাবের নাম হলো কোরআনুল কারীম। ওই কোরআনুল কারীমের কিতাবের তেলাওয়াতের মাধ্যমে আমার আল্লাহকে সবচেয়ে বেশি স্মরণ। নাম্বার, দুনিয়ার জমিনে আল্লাহকে আল্লাহ বলে ডাকলে আমার আল্লাহ 3000, কারোর মতে আমার আল্লাহ পাকের 5000 নাম, ওই আল্লাহ পাকের নামের মাধ্যমে আল্লাহকে স্মরণ করা হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাইলে কোরআনুল কারীমের কিতাবের তেলাওয়াতের মাধ্যমে আমার আল্লাহকে 1 নাম্বার স্মরণ করা হয়। আপনারা কেউ যদি জানেন একটা বার বলবেন, আপনাদের চাইতে খুশি যে দলটা, ওই দলটার নাম? কবরবাসী। মাশাআল্লাহ, কে? কবরবাসী সবচাইতে খুশি। বন্ধুরে, কবরবাসী কেন খুশি জানেননি? কারণ এই জান্নাতের বাগান করার কারণে আমার আল্লাহ কবরবাসীদের রূহগুলারে উন্মুক্ত করে দেয়। দুনিয়ার কোনো এলাকার মধ্যে, কোনো গ্রামের মধ্যে, কোনো মাকামের মধ্যে যদি কোনো কোরআন এবং হাদিসের বাগান করা হয়, আমার আল্লাহ ওই এলাকার কবরবাসীগুলার রূহগুলারে উন্মুক্ত করে দেয়। আর রূহগুলারে পাঠাইয়া দিয়া বলা হয়, তোমার আওলাদ থেকে দোয়া নিয়ে আসো। এবার রূহগুলাই মাহফিলের ডাইনে এবং বামে ঘোরাফেরা করে, এবং মাহফিল থেকে ফিরা যায়। কেন? রূহ দেখে কবরে আযাব আসে, আর কোন রূহ দেখে কবরে কোনো আযাব নাই, জান্নাত হয়ে গেছে। তাদের কবরে আযাব, ওই রূহগুলো আমার আল্লাহরে জিজ্ঞাসা করে, আল্লাহ গো, আমার কবরের মধ্যে কেন আযাব? বলে, তোমার কবরে আযাব হলো একটা কারণে, দুনিয়াতে তুমি একটা নেক সন্তান রাইখা আসো নাই, নেক একটা আওলাদ রাইখা আসো নাই, যে আওলাদ তোমার জন্য দোয়া করবে। ওই আওলাদ তোমার জন্য দোয়া করে নাই, বাড়িতে ঘুমাইছে, বেআইন এবং জিয়ে জামাই নিয়ে ঘরের মধ্যে বালা খাইছে। ওই আওলাদ তোমার এখনো ঘরে পইরা আছে, তোমার জন্য দোয়া করে নাই, এই জন্য তোমার কবরে আযাব হইতাছে। আবার তার সাথে একজন কবরে যায় দেখবে, তার কবরে বড় আযাব মুক্ত অত্যন্ত সুন্দর একটা জান্নাতের মাকাম দেওয়া, জান্নাতের একটা সুন্দর স্থানটা দেওয়া। এবার আল্লাহর কাছে জিজ্ঞাসা করবে, আল্লাহ, আমার কবরে কেন এমন অবস্থা? আমার আল্লাহ বলবে, বান্দারে, দুনিয়াতে একটা নেক সন্তান রাখছো যে কোরআন পড়তে পারে, দুনিয়াতে একটা নেক সন্তান রাখছো যে তোমার জন্য দোয়া করতে পারে। বলে, কেমনে দোয়া করব? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী ইবনে মাজাহ শরীফের হাদিসের মাধ্যমে কয়, হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করে, একজন সাহাবী আমার নবীরে জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাল বাকিয়া মিন বিররিয়া ওয়া শাইউন আবার রুহুমা বিহি বাদা মাউতিহিমা। নবী গো, আমরার মা বাবা মারা যাওয়ার পরে আমরার কোনো দায়িত্ব আসেনি? এলাকার মানুষ মনে করে মা বাবা বাচ্চা থাকলে মা বাবার খেদমত করলে মনে হয় দায়িত্ব, আম্মা বাবা জীবিত থাকা অবস্থায় ফাও টিপা দিলে দায়িত্ব, আম্মা আব্বা বুড়া হইয়া গেলে গোসল করে দিলে মনে হয় দায়িত্ব, প্রস্রাব পায়খানা করলে পরিষ্কার করলে মনে হয় দায়িত্ব, অসুস্থ হইয়া গেলে ফল খাওয়াইলে মনে হয় দায়িত্ব। না রে না, ও দেওরার বাবারা, ও দেওরার মা বোনেরা, মনোযোগ দিয়া শোনো। সাহাবী যখন কই, ইয়া রাসূলুল্লাহ,
আপনার কাছে জানতে চাই হাল বাকিয়া মিন বিররি আবওয়াইয়া শাইউন আবাররুহুমা বিহি বাদা মাউতিহিমা আপনার মা বাবা মারা যাওয়ার পরে কোনো দায়িত্ব আসেনি আমার নবী কয় কলা নাম দায়িত্ব আছে ইয়া রাসূলুল্লাহ কি আমার নবী কয় দায়িত্ব হলো 5টা নবী কয় 1 নাম্বার দায়িত্ব কি আমার নবী কয় আসসালাতু আলাইহিমা আম্মা আব্বা মারা যাওয়ার পরে 1 নাম্বার দায়িত্ব তারার লাগি দোয়া করা আরে বন্ধুরে 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 আমরা মা বাবা মারা যাওয়ার পরে কিন্তু আমরা মা বাবার লাগি দোয়া করি জানাজার নামাজ পড়া দোয়া করি আবার মানি দেওয়ার পরে দোয়া করি আমার নবী কয় 2 নাম্বার ওয়াল ইস্তিগফারুলাহুমা আম্মা আব্বার জন্য ক্ষমা প্রার্থনা করা 7 দিনের মধ্যে কোরআন খতম করে মা বাবার লাগি কিন্তু ক্ষমা প্রার্থনা করে 40 দিনের সময় কিন্তু দোয়া পড়ে আম্মা আব্বার লাগি ক্ষমা প্রার্থনা করে তাহলে 2 নাম্বার ওয়াল ইস্তিগফারুলাহুমা আম্মা আব্বার লাগি ক্ষমা প্রার্থনা করা ওয়া ইনফাদু আহাদিহিমা আম্মা আব্বার ওয়াদা থাকলে পূরণ করো মানে মা বাবা ওসিয়ত করছে পুত্রে পুত আমার সম্পদ আছে আমি হজ কইরাম হজ করতে পারে না মারা গেছে আম্মা আব্বার জমি জামা আগে বাগ বাগ না কইরা আগে আম্মা আব্বার জমি বেচা আম্মা আব্বার নামে একটা বদলি হজ করাইবা আম্মা আব্বার কোনো ঋণ আছে জমি বেচা আগে ঋণ দিবা এখন ঋণ দিব দূরের কথা মা বাপ মরা 7 দিন জানার আগে জমি ভাগ কইরা কথা কোন না কেন মারি দেওয়ার আগে ভাগ করে নবী বলে ওয়াল ইনফাদ ওয়া ইনফাদু আহাদিহিমা আম্মা আব্বার ওয়াদা পূরণ করবা কষ্ট হইছে আপনারা ওয়াদা পূরণ করবা আম্মা আব্বা যদি কোনো ঋণ থাকে জমি জামা বাইদের মাঝে ভাগ করার আগে এই জমির অংশ বেচা আম্মা আব্বার ঋণ পরিশোধ করবা আম্মা আব্বার পাওনা দেওনা পরিশোধ করবা আম্মা আব্বার সুন্দর কোনো কাজে ব্যয় থাকলে ব্যয়টা করবা এরপরে বাইয়ে বাইয়ে বনে বনে জমি ভাগ কইরা নিবা আমার নবী কয় এটা হলো 3 নাম্বার এবার আমার নবী কয় ওয়াসিলাতির রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা মা মরিয়া যাওয়ার পরে অনেক ফুলাফান আছে অনেক মেয়েরা আছে খালার লগে যোগাযোগ রাখে না মামুরার লগে যোগাযোগ রাখে না নানার বাড়ির লগে যোগাযোগ রাখে না আমার নবী কয় ওয়াসিলাতির রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা আম্মা আব্বা মারা যাওয়ার পরে আম্মা আব্বার আত্মীয় স্বজনের লগে সম্পর্ক ঠিক রাখবা নবী কয় বাবা মার আত্মীয় স্বজনের লগে সম্পর্ক ঠিক রাখলে আমার আল্লাহ তোমার আব্বা আম্মার কবর আযাব maaf করব 5 নাম্বার ওয়া ইকরামু সাদিকিহিমা আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী কয় আব্বা আম্মার বয়সী মুরব্বিরা দেখলে তাদেরকে সম্মান করবা আব্বা আম্মার বন্ধু বান্ধব থাকলে তারারে সম্মান করবা আমার দেওরার বাবারা রে এলাকার পোলাপান আব্বা আম্মার বয়সী মুরব্বিরারে সম্মান করব দূরের কথা মুরব্বিরারে দেখলে সিগারেটটা টান দিয়া দোয়া দিয়ে আব্বার বয়সী মুরব্বির দিকে কইরা মারে কথা কোন না দি এলাকাত কোনো অন্যায় করলে বাপের বয়সী মুরব্বি ডাক দিলে বেটারে গেংরি দিয়া লইয়া পড়ে কি তুমি বেশি তো ফাকনামি করো কি লাগা তুমি কি আমার থেকে বেশি বুঝো নবী কয় এটা হইলো আম্মা আব্বার বয়সী মনে করো উনি আমার বাবার মতো আমার বাবা ইন্তেকাল করলে আমি ওনাকে সম্মান করলে আমার আল্লাহ ওনার সম্মানের কারণে আমার আব্বা আম্মার কবর আযাব maaf করে দিবে এটা হলো হাদিস শরীফের কথা ও বন্ধুরে এবার যখন আপনি এই 5টা দায়িত্বের 1 নাম্বার মা বাবার লাগি দোয়া করার কথা কয় কবরবাসী কবরে যায় যখন দেখে কবরে কোনো আযাব নাই আল্লাহর কাছে ডাক দিয়া কয় আল্লাহ আমার কবরের আযাবটা কেমনে maaf হইছে আমার আল্লাহ কয় বান্দা তোমার সন্তান তোমার লাগি দোয়া করছে আওলাদেরা দোয়া করছে আজকের আখিরি মুনাজাত হবে আপনারা ফ্যান্ডেল পুরা মানুষ এখানে যারা আছেন পর্দার আড়ালে মা বোন যারা আছে তারা সবাই তো দোয়া করব আম্মা আব্বার লাগা বংশের কবর আযাব মাফের লাগা এবার আমার আল্লাহ যখন বলবো আপনারা দোয়া করছেন এবার তারা একটা ঘুরে দোয়া করব ওয়াল ইস্তিগফারুলাহুমা আল্লাহ তারা আমরা লাগা ক্ষমা চাইছে আমরা তাদের পক্ষ থেকে আপনার কাছে ক্ষমা চাই আল্লাহ আপনি তারারও maaf কইরা দেন আপনি মনে করছেন কবরবাসীর লেগে দোয়া করলে শুধু কবরবাসীর লাভ কবরবাসীর জন্য দোয়া করলে আপনার যেমন কবরবাসীর যেমন লাভ কবরবাসীর দোয়া পাওয়ার পরে নাজাত পেলে আপনারও লাভ না এবার আমরা শিখিয়ে দিব দেখবেন বড় বড় হুজুর আইবো গোমটা মৌলবীরা আইবো এলাকার ভিতরে আইয়া আপনারা বসে কবর জিয়ারত কিত্তা করবা কবরের দিকে ফিরে কিত্তা তুলবা কি লেগে দোয়া ফরাইতা 7 দিন না করতা 40 টাকার বেটি জায়েজ নাই আল্লাহর নবী কয় এর লেগে দোয়া করলে তোমার লেগে কবর থেকে বাড়তি দোয়া আইবো আমরা লাভের লেগে কবর জিয়ারত করি ঠিক না ঠিক না আগে মনে করেন অনেকে যদি এগুলা বলতো এখন আর বলে না কিন্তু এখন নতুন যেটা বাড়িছে দল এরা কয় তার আর কি ঠিক না
আগে মনে করেন কওমি সুন্নি জামাতি এদের মাঝে একটা দ্বন্দ্ব বিদ্বন্দ্বের কারণে কেউ কবর জিয়ারতের বিপক্ষে কইতো। এখন যখন এগুলো জাস্টিফাই করা হয়েছে, এখন ওনারাও বলে না, কওমি ভাইরাও বলে না, মুনাজাতের কথা বলে, ওনারা দোয়ার কথা বলে, কয়নি? এটা নিয়ে দ্বন্দ্ব করে লাভ নাই। এটা আকীদার বিরোধের কারণে, আকীদার বিরোধ নয়, এটাতে লাভ আছে কিনা দেখেন, ঠিক আছে নি? আমি 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 নিজে যেটা মনে করি আর কি, এই আকীদা লইয়া ফিটা কইরা একবার লস। কারণ যারা সুন্নি তারা করব, যারা অন্য আকীদার তারা করবে না, এটা স্বাভাবিক। আমি ঘরে বইয়া অনেকক্ষণ পর্যন্ত কইছি, অনেকক্ষণ পর্যন্ত আমার এক ভাইয়া ছিল, ওনার সাথে বসে কইছি, ফিডাফিডি না, এটা আকীদার বিষয়। কিসের বিষয়? বিশ্বাসের বিষয়। যার বিশ্বাস যেটারে সাপোর্ট করে আর কি। কবরবাসীর জন্য আপনি দোয়া করলে কবরবাসী আপনার জন্য দোয়া করে, ঠিক না? সুবহানাল্লাহ। এবার আসেন হযরতে আব্দুল্লাহ জাদুলি রহমাতুল্লাহি আলাইহি নামক একজন আল্লাহর ওলি। উনি ছিলেন ইরাকের বড় মাপের আল্লাহর ওলি, ছোট না, কেমন? উনি ছিলেন একজন আবেদ, উনি ছিলেন একজন সালেহ, উনি ছিলেন একজন কুতুব। হযরতে আব্দুল্লাহ জাদুলি রহমাতুল্লাহ আলাইহি ইরাকের রাজধানী থেকে উনি রওনা করছেন ব্যবসা করার জন্য আরবের দিকে। যাইতে যাইতে আরবের সামনে যাইয়া একবারে আরব মরুভূমির মধ্যে ঢুকবে, এমন টাইমে হযরত আব্দুল্লাহ জাদুলি রহমাতুল্লাহ আলাইহি ওই জায়গার মধ্যে দাঁড়াইয়া হঠাৎ করে চিন্তা করলেন, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, আসরের নামাজের ওয়াক্ত দেরি করেও ফলে চলে। কথা কোন লাগবে? হ্যাঁ, অনেকে বুঝে আমরা তো নামাজই পড়ি না, আমরা দেরি, আর আপনি সহজ কি তাই আমরা বুঝি। হ্যাঁ, আসরের নামাজের ওয়াক্ত দেরি করে, নামাজ দেরি করে পড়া যায় না। আব্দুল্লাহ জাদুলি আরবের মরুর প্রান্তরের প্রথম মাথায় যায়া লক্ষ্য করে দেখলেন আসরের নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে। এমন টাইমে তাকে দেখে দূরে একটা গাছের নিচে বাড়ির সম্মুখে একটা ছোট্ট কূপ দেখা যায়। আব্দুল্লাহ জাদুলি রহমাতুল্লাহ আলাইহি ওই কূপের সামনে দাঁড়াইয়া লক্ষ্য করে দেখেন ওই কূপের পানিটা উপরে নাই, একবারে নিচে পড়ে আছে। হযরতে আব্দুল্লাহ জাদুলি রহমাতুল্লাহ আলাইহি পানিটা নিব, কেমনে নিব? আব্দুল্লাহ জাদুলি আবার চিন্তা করলেন, বাড়ির সামনে যাইয়া ডাক দিয়ে কই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেউ আসেননি বাড়ির সদস্য আহলে আওলাদ? আমার একটা বালতি এবং একটু দড়ি দিবেন আমি পানিটা তোলার জন্য। কেউ ঘরের দরজা থেকে বের হয় না। হঠাৎ করে একবার দুইবার যখন ডাক দেয়, ঘরের মধ্য থেকে একজন মহিলা ডাক দিয়ে কয়, ওগো আল্লাহর বান্দা, ঘরের মধ্যে তো কোনো বালতি নাই, কোনো দড়ি নাই, আপনারা আমি পানি দেওয়ার জন্য কেমনে বালতি আর দড়ি দিয়া সহযোগিতা করব? আপনি একটু আড়ালে যান, আমার বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই গো, পুরুষ মানুষ নাই। আমার বাড়িতে যদি পুরুষ মানুষ থাকতো আমি আপনারা সহযোগিতা করতাম। তাই যদি আপনার ওযুর পানিটা তো প্রয়োজন হয়, আপনি একটু দূরে চলে যান, আমার দেহটা আপনি দেখার দরকার নাই, আমার শরীরটা আপনি দেখার দরকার নাই, আমি আপনার পানির ব্যবস্থা করে দিতেছি। আব্দুল্লাহ জাদুলি রহমাতুল্লাহ আলাইহি এবার একটু গাছের আড়ালের মধ্যে গেলেন। হঠাৎ করে আব্দুল্লাহ জাদুলি রহমাতুল্লাহ আলাইহি গাছের আড়ালে যাওয়ার পরে রে বাবারা, হযরতে আব্দুল্লাহ জাদুলি গাছের আড়ালে দাঁড়িয়ে রইলেন, মহিলার দিকে তাকায় না, লক্ষ্য করে দেখতেছে আব্দুল্লাহ জাদুলির পায়ের কাছে দিয়ে একটু পানি প্রবাহিত হইয়া যাইতেছে। আব্দুল্লাহ জাদুলি কয়, পানি তুলতে পারবো না, কিন্তু এখন আমার সামনে পর্যন্ত পানি যাইতেছে, আমি বুঝতে পারলাম না ব্যাপারটা কি জানি হয়ে গেল। হযরত আব্দুল্লাহ জাদুলি রহমাতুল্লাহ আলাইহি এবার মাথাটা ঘুরাইয়া ওই মহিলার দিকে তাকাইলেন। লক্ষ্য কিনা কোনো বেশি সুন্দর মহিলা না, কিন্তু ওই মহিলাটা শরীরটা ঘুমটা দেওয়া, দেখবো কেমনে, শরীর তো দেখা যায় না। মহিলা পেছন থেকে ডাক দিয়া কয়, আব্দুল্লাহ জাদুলি, আপনাকে বলছিলাম আপনি আমার দিকে তাকাইবেন না, আপনি কেন তাকাইলেন? আব্দুল্লাহ জাদুলি কয়, মা, ও আমার আম্মা জান, আপনার কাছে আমার একটা আবদার। আমি দেখলাম আপনার হাতের মধ্যে কোনো বালতি নাই, আপনার হাতের মধ্যে কোনো দড়ি নাই, আপনি কেমনে তুলছেন গো? এই কূপের পানি এত নিচ থেকে আপনি কেমনে উঠাইলেন? আমি আপনার কাছে জানতে চাই। মহিলাকে আব্দুল্লাহ জাদুলি আগে ওযু করেন, নামাজের ওয়াক্ত শেষ হইয়া যায়, আগে নামাজ পড়েন, পরে প্রশ্নের জবাব লইয়া যাইবেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার।
ওই মহিলাটা লক্ষ্য করে দেখলেন আব্দুল্লাহ জাদুলি প্রশ্নের জবাব পাওয়ার জন্য বড় আত্মহারা হয়ে রইলেন। এবার মহিলাটা তার ঘরের মধ্যে প্রবেশ করলেন। আব্দুল্লাহ জাদুলি পানি দিয়ে ওযু বানাইলেন। ওযু বানানোর পরে আব্দুল্লাহ জাদুলি নামাজ পড়লেন। আসরের নামাজ পড়ার পরে হযরতে আব্দুল্লাহ জাদুলি রাহমাতুল্লাহ আলাইহি ওই দরজার মধ্যে দাঁড়িয়ে ডাক দিয়ে কয়, মা গো মা, ও মা গো, আপনি কেমনে পানিটা তুললেন দড়ি ছাড়া আর বালতি ছাড়া? আপনি একটা বার আমার কাছে কি উত্তরটা দিতে পারবেননি? কোন ক্ষমতার বলে আপনি পানিটা উঠাইলেন, একটা বার আমার বলেন না। মহিলা ডাক দিয়ে আব্দুল্লাহ জাদুলি রে, ও আব্দুল্লাহ জাদুলি, আমি কোন দড়ি দিয়া বালতি দিয়া পানি উঠাই নাই, আমি একটা হাকিকতের পাওয়ার দিয়া পানিটা উঠাইছি। বলে কেমন পাওয়ার? আপনি বলেন না গো মা, ওই পাওয়ারটা তো আমি অর্জন করতে চাই। বলে আমি ওই কূপের পানিটার মধ্যে 3 বার থু দিছি। জোরে আরো জোরে, আমি 3 বার থু দিছি। হে আব্দুল্লাহ জাদুলি রে, আমি 3 বার থু দেওয়ার পরে এই পানিগুলা কূপের নিচ থেকে উপরে উঠা গেছে। বুঝতে পারলাম না থু দেওয়ার কারণে পানিটা উতরে উপরের দিকে উঠলো। এবার পানির প্রকার আগে আপনাকে জানতে হবে রে বাবারা। আমরা যখন আলিম ফার্স্ট ইয়ারে পড়ি, মানে ইন্টারমিডিয়েটের প্রথম বর্ষে আমরা পড়ি, আমরা পানির প্রকার শেখানো হয়েছে। যখন আমরা মাদ্রাসায় ক্লাস 9-10 হাদিসের কিতাব পড়ি, আমরা পানির প্রকার শিখায়। 1 নাম্বার মায়ে মুস্তামেল, 2 নাম্বার মায়ে ইস্তেকবাল, 3 নাম্বার মায়ে দায়েব, 4 নাম্বার হলো মায়ে মায়ে মুস্তাকবাল, মায়ে ইস্তেমাল, মায়ে ইস্তেকবাল, মায়ে দায়েম। এই 4 প্রকার পানির প্রকার এবার আমার শেখানো হইল। এবার আমি দেখলাম ওই পানিটার প্রকার হইল মায়ে ইস্তেমাল, যে পানিটা হলো প্রবাহিত হইয়া চইলা যায়, থুতু দেওয়ার কারণে পানি পবিত্র থাকে না। এবার মহিলাটাকে ডাক দিয়া কয়, মা আমি জানতে চাই পানি তো পবিত্র না। মহিলা শিখে দেয়, হুজুর পানি তো প্রবাহিত হইয়া চলে গেছে, যে পানিটা এখন উঠতেছে আপনি সেটা দিয়ে ওযু করছেন, পানি পবিত্র। আব্দুল্লাহ কয়, আমার এত কিছু জানার প্রয়োজন নাই। ও মা, থুতু দেওয়ার কারণে পানি উঠে, এই কূপের মধ্যে থুতু দেওয়ার কারণে পানি উঠে। তুমি কোনো পুরুষ মানুষ না, তুমি একজন নারী মানুষ, তোমার কেমনে তো পাওয়ার? ওই মহিলা কয়, আমি একজন পর্দাশীল নারী, আমার দেহটা কোনো দুনিয়ার সাধারণ পুরুষ দেখে নাই, আমার শরীরটা কোনো সাধারণ পুরুষ দেখে নাই, আমি দুনিয়ার কোনো পুরুষের সামনে যাই নাই, গায়রে মাহরামের সামনে যাই নাই। আর আমার আরেকটা আমল আছে, যে আমলের কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি মহিলারে এই ক্ষমতা প্রদান করছে। ও মা গো মা, আপনার এমন কোন আমল আছে যে আমলের কারণে আপনি মারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই ক্ষমতা প্রদান করছে? মহিলা কই, হুজুর আমার একটা আমল হইল, আমি আমার নবীর উপরে বেশি বেশি দুরূদ শরীফ আদায় করি। দুরূদ শরীফ আদায় করার কারণে আমি যখন এই পানির মধ্যে 3 বার আমি থুতু দেই, এই পানির থুতু দেওয়ার কারণে আমি দেখি উপর নিচ থেকে পানিটা উপরের দিকে উঠতেছে। বলে দুরূদ শরীফ পড়ার কারণে তুমি মা বুঝি এমন একটা ক্ষমতা অর্জন করেছ? বলে হ্যাঁ গো আব্দুল্লাহ জাজনী। বলে ও মা, এই দুরূদ শরীফের এত পাওয়ার, তুমি আমারে আরো কিছু ওসিয়ত করো। বলে আমার কাছে আর কোনো ওসিয়ত নাই, আপনিও বেশি বেশি দুরূদ শরীফ আদায় করেন, করলে দেখবেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সহ সারা পৃথিবীর মানুষকে দুরূদ শরীফের বরকতে আরো অনেক রহমত দান করবে। বলেন সুবহানাল্লাহ। পড়ো দুরূদ নবী মুস্তাফাই গো, সময় যায়, পড়ো দুরূদ নবী মুস্তাফাই। বলেন পড়ো দুরূদ নবী হাই গো, সময় যায়, পড়ো দুরূদ। পড়িয়া হযরত বিল্লাল প্রেমেতে হইয়া মাতাল, শৈল কতই মায়ার জ্বালাতন। বলেন পড়িয়া হযরত বিল্লাল প্রেমেতে হইয়া মাতাল, শৈল কতই মায়ার জ্বালাতন। দুরূদ পড়ো মুমিনগণ, ঈমান যেন তাজা হয়, পড়ো দুরূদ নবী মুস্তাফাই গো, সময় যায়, পড়ো দুরূদ নবী মুস্তাফাই। বলেন পড়ো দুরূদ
জোরে পড়ো, ইমান তাজা হবে, জোরে। সময় যায় পড়ো দরুদ নবী, একটি দুরুদ পড়িলে 10টি গুনাহ যায় ঝরে, 10টি নেকি হয় আমল নামায়। সুবহানাল্লাহ। 10টা গুনাহ মাফ, 10টা নেকি হয় আমল নামায়, 10টা মর্যাদা বৃদ্ধি হয়। সুবহানাল্লাহ। একটি দুরুদ পড়িলে 10টি গুনাহ যায় ঝরে, 10টি নেকি হয় আমল নামায়। নবীর দুরুদ পড়ে ভাই ঈমান তাজা হয়ে যায়, নবীর দুরুদ পড়লে ভাই ঈমান তাজা হয়ে যায়। তাই তো দরুদ পড়ো নবীজির উপর গো, সময় যায় পড়ো দরুদ নবী মুস্তাফায়, বলেন পড়ো দরুদ নবী মুস্তাফায় গো, সময় যায় পড়ো দরুদ নবী মুস্তাফায়। বন্ধুরে ও দেওরা গাজীপুরের বাবারা, মহিলা 2টা কথা বলছে, আমার শরীরটা কোনো দুনিয়ার বেগানা পুরুষ দেখে নাই, কোনো গায়রে মাহারাম পুরুষে আমার শরীরটা দেখে নাই। যদি পুরুষের শরীরটা দেখতো তাহলে আমার আমলগুলা এমনি আল্লাহর কাছে কবুল হইতো না।